ঢ্যাঁড়স বা ভেন্ডি ইংরেজিতে ওকরা ও লেডিস ফিঙ্গার নামেও পরিচিত। ঢ্যাঁড়স পশ্চিমবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সবজি। মূলত এই ফসলটি কচি অবস্থায় রান্না করার সবজি হিসাবে ব্যবহৃত হয়। এতে প্রচুর পরিমাণে আমিষ জাতীয় উপাদান ও আয়রন এবং ভিটামিন এ, বি ও সি থাকে। এটি আয়োডিনের একটি উত্তম উৎস, যা গলগণ্ডের চিকিৎসার জন্য উপযোগী। ফসলটির সরস কাণ্ড কাগজ শিল্পে ব্যবহৃত হয়। ঢ্যাঁড়সের কিছু ঔষধি গুণও পাওয়া যায়। প্রায় সারা বছর ধরেই এর চাষ হয়ে থাকে, তবে সাধারণত গ্রীষ্মকালে ও বর্ষাকালে এর ফলন ভালো হয়। ঢ্যাঁড়স চাষের জন্য দীর্ঘ উষ্ণ ঋতু প্রয়োজন। এটি উষ্ণ ও আর্দ্র পরিবেশে ভালো ফলন দেয়। ঢ্যাঁড়স প্রায় সব রকম মাটিতে চাষ করা যায়। যাই হোক, জৈব পদার্থ সমৃদ্ধ আলগা, ভঙ্গুর, সুনিষ্কাশিত, দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি এই ফসলের বৃদ্ধির জন্য আদর্শ। এটি সামান্য অম্লীয় মাটি সহ্য করতে পারে। আড়াআড়ি ও লম্বালম্বিভাবে জমি কর্ষণ এবং মই দিয়ে মাটি তৈরি করতে হবে। জমি তৈরির সময় একর প্রতি 4 থেকে 6 টন গোবর সার বা কেঁচো সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঢ্যাঁড়সের উন্নত জাতগুলির মধ্যে অর্ক অনামিকা, অর্ক অভয়, পারভানি ক্রান্তি, পুসা শাউনি, পার্কিন্স লং গ্রিন, পুসা মখমলি ও হাইব্রিড জাতগুলির মধ্যে বিজয়া, বর্ষা, অবন্তিকা, 5 স্টার উল্লেখযোগ্য। ঢ্যাঁড়স চাষের জন্য সবসময় নতুন বীজ ব্যবহার করা ভালো। গ্রীষ্মকালে ঢ্যাঁড়স চাষের জন্য প্রায় 3.5 থেকে 4 কেজি বীজ এবং বর্ষা মৌসুমে 5 থেকে 9 কেজি বীজ প্রতি একর প্রয়োজন হয়। বীজ বপন করার আগে ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম ও সিউডোমোনাস ফ্লুরোসেন্স 10 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে নিয়ে বীজ শোধন করা যেতে পারে। সাধারণত বর্ষা মৌসুমে জুন থেকে জুলাই এবং গ্রীষ্মকালীন ফসলের জন্য ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ফসল বপন করা হয়। গ্রীষ্মকালে বীজ 12 থেকে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়। বীজ মূলত লাইনে এবং ডিবলিং পদ্ধতিতে বা গর্তে বপন করা যেতে পারে। ঢ্যাঁড়স গাছে 2টি সারির মধ্যে 1 ফুট ও 2টি বীজের মধ্যে 6 ইঞ্চি ব্যবধান রাখতে হবে। 1 একর জমির জন্য 10:16:16 কেজি এনপিকে প্রয়োজন। শেষ জমি তৈরির সময় সম্পূর্ণ ফসফরাস ও পটাশ সহ নাইট্রোজেনের 1/3 ভাগ প্রয়োগ করা হয়। অবশিষ্ট নাইট্রোজেন বীজ বপনের 30 এবং 60 দিন পর প্রয়োগ করতে হবে। সাধারণত ফারো পদ্ধতিতে জলসেচ করা হয়। পর্যাপ্ত আর্দ্রতা নেই এমন মাটিতে বীজ বপনের আগে জলসেচ দিতে হবে। বীজ বপনের ঠিক পরেই প্রথম সেচ দেওয়া হয় এবং তারপরে মাটির অবস্থার উপর নির্ভর করে গ্রীষ্মকালে 4 থেকে 5 দিন এবং শীতকালে 10 থেকে 12 দিন অন্তর জমিতে সেচ দেওয়া হয়। মাটির উপরিভাগ মাঝে মাঝে আলগা করে দিতে হবে। জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। ঢ্যাঁড়সের ফল ছিদ্রকারী পোকাই সবচেয়ে বেশি ক্ষতি করে। এছাড়া জাপ পোকা, সাদা মাছি ইত্যাদিও ক্ষতি করে। হলদে শিরা স্বচ্ছতার ঢ্যাঁড়সের প্রধান ক্ষতিকর রোগ। এছাড়া মোজাইক ও পাতায় দাগ রোগও দেখা যায়। বীজ বপনের 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এবং ফুল ফোটার 3 থেকে 5 দিনের মধ্যে ফল আসা শুরু হয়। জাতভেদে ফল 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা হলেই সংগ্রহ করতে হবে। ছোট ও নরম ঢ্যাঁড়স বাছাই করে তুলতে হবে। সকালে এবং সন্ধ্যায় ঢ্যাঁড়স তোলা উচিত। উন্নত জাতে প্রতি একর 30 থেকে 45 কুইন্টাল এবং হাইব্রিড জাতে প্রতি একর 7 থেকে 75 কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যায়। নমস্কার, আমার নাম বিদ্যুৎলতা বেরা, আমার স্বামীর নাম অনাদিনাথ বেরা, বাড়ি পূর্ব সুরেন্দ্রনগর, জনসেবক পল্লী 8 নম্বর সংসদ। আর এই ঢ্যাঁড়স চাষে বলতে আমি আমার স্বামী বাড়ির লোকজন মিলে করি, মানে আমাদের দরিদ্র পরিবার চাষবাস করে আমাদের সংসার চলে, তাই টুকটাক আমরা চাষ করে থাকি। এই চাষের সম্বন্ধে বলার উদ্দেশ্য হচ্ছে যে আগে মাটিটাকে আমরা ধান কাটার পরে মাটিটা শুকনো হলে ওটাকে পাওয়ার টিলার দিয়ে হাল করে নেওয়া হয়। তারপরে ওই নাঙল করা মাটিটা ওই 8 দিন মতন রোদ খেয়ে গেলে তারপরে আবার একবার হাল করা হয়। দিয়ে ওইটাকে
এক মুঠো হাতের মাপে এক মুঠোর অন্তর ড্রেন টেনে নেওয়া হয়। শুরু করে ড্রেন টেনে নিয়ে তারপরে দানা এনে দানাটাকে যেদিন দানা দেওয়া হবে তার আগের দিনকার ভিজিয়ে দেওয়া হয়, দিয়ে ওই দানাটাকে তারপরের দিনকার দানাটা একটা একটা করে 1 বিঘত অন্তর করে দানা দেওয়া হয়। ওটা একটু করে সার দিয়ে অল্প একটু সার দিয়ে তারপরে দানাটা দেওয়া হয়, দিয়ে আলতো করে একটু মাটি চাপা দেওয়া হয়, দিয়ে তারপরে একটু জল দেওয়া হয়। তারপরে 8 দিন বাদে আবার জল দেওয়া হয়। তারপরে গাছ একটু একটু ওঠা শুরু করলে দেখতে হবে প্রত্যেকটা দানা গাছ উঠছে কিনা বা কলা হচ্ছে কিনা। এটা দেখার পরে পরপর যখন গাছ উঠবে তখন প্রত্যেক দিন এবেলা ওবেলা গাছটার দিকে নজর রাখতে হবে, বাচ্চা ছেলে যেরকম মানুষ করা হয়, মানে গাছের কি রোগ হচ্ছে না কি ব্যাপার।